একসময় টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দেওয়া ছেলেটি আজ কন্টেন্ট বানিয়েই আয় করছেন লাখ টাকা। হাতে থাকা মোবাইলটি দিয়ে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে সবার নজর কেড়েছেন কন্টেন্ট ক্রিয়েটর বাবু। ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট আপলোড দিলে এখান থেকে প্রতি মাসে আপনার লাখ টাকারও উপরে আয় করা সম্ভব। সেটা আমি নিজেই প্রমাণ এবং নিজেই করতেছি আলহামদুলিল্লাহ। মানুষের মুখে অনলাইনে কাজ করে লাখ টাকা আয় করা যায় এমন কথা শুনে আগ্রহ বাড়ে বাবুর। এরপরই এর খুঁটিনাটি জানতে উঠে পড়ে লাগেন তিনি। পাশেই কম্পিউটার দোকান ছিল, দোকানে যে বসতাম, একটু সার্চ করতাম যে কিভাবে অনলাইন থেকে আয় করা যায়। তো সেখান থেকে আর কি আইডিয়া আসলো যে ইউটিউব, ফেসবুকে ভিডিও আপলোড করলে নাকি টাকা আসে। এরপর কাজের ফাঁকে ইউটিউব থেকে কন্টেন্ট তৈরি কাজ শেখেন তিনি। ফোন দিয়ে শুরু করেন নতুন এই যাত্রা। পরে গ্রামের প্রাকৃতিক দৃশ্য ভিডিও করে পেজে আপলোড করা শুরু করেন তিনি। এক বড় ভাইয়ের একটা মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনটা নিয়ে আর কি ট্রাই করতেছিলাম। তো ভাবতাম যে কি নিয়ে ভিডিও শুরু করব, কি ভিডিও করব। তখন যেহেতু আমার বাসা একেবারেই গ্রাম এলাকায়, আমি গ্রামের মানে এমন কিছু ইউনিক দৃশ্য, যে দৃশ্যগুলো টাউনের মানুষ কখনোই দেখেনি, সেইগুলাই মানে আমি ভিডিও করে ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করতাম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তার বিভিন্ন ভিডিও পছন্দ করছেন দর্শকরাও, যার ফলে ভিউ হচ্ছে লাখ লাখ। কিছুদিন পরেই দেখি আমার সেই ভিডিওতে অনেক সাড়া পাচ্ছি, কিছুদিন পরেই দেখি মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে। তখন থেকেই আর কি শুরু হলো আমার মানে জীবন পরিবর্তনের একটা দৃশ্য। বর্তমানে সামাজিক মাধ্যমে ভিডিও কন্টেন্ট বানিয়ে মাসে লাখ টাকা আয় করছেন যশোরের বাবু মল্লিক। ছোট ছোট কৃষি খামার সহ নানা ধর্মী কন্টেন্ট তৈরি করে ফেসবুক পেজে বাবু ভাইতে আপলোড করেন তিনি। প্রতিদিন 5 থেকে 7,000 টাকা ঝালমুড়ি বিক্রি করেন। তবে জীবনের শুরুতে অর্থাভাবে বেশ কষ্ট পোহাতে হয়েছে এই ক্রিয়েটরকে। টাকার অভাবে ছাড়তে হয়েছে পড়াশোনা। এরপর পরিবারকে টিকিয়ে রাখতে অল্প বয়সেই নামতে হয়েছে কাজে। কখনো দোকানে, আবার কখনো গ্রামে বাবার সাথে অন্যের জমিতে কাজ করে সংসার চলতো তাদের। পারিবারিকভাবে খুবই অসচ্ছল কিংবা খুবই দুর্বল ছিলাম আমরা। অনেক পরিশ্রম করতাম, অন্যের জমিতে কাজ করছি, অন্যের দোকানে কাজ করছি। পাশাপাশি শুনতাম যে অনলাইন থেকে মানে ইনকাম করা যায়। তো এই বিষয়টা মাথায় খুবই মানে ঘুরপেশ করতো। পরিবারের অসচ্ছলতার কারণে 2005 সালে নবম শ্রেণীতে ওঠার পর পড়াশোনা করতে পারেননি বাবু। তবে পড়াশোনার নেশা ছাড়তে পারেননি তিনি। কন্টেন্ট ক্রিয়েশনে সফল হবার পরপরই আবার শুরু করেন পড়াশোনা। 17 সালের দিকে আবার উন্মুক্তয় ভর্তি হই। সেই উন্মুক্ত থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করে এখনো আমি নাভারণ ডিগ্রি কলেজে ভর্তি আছি। ফোন হাতে ভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কন্টেন্ট বানান বাবু ভাই। এরপর সেগুলো এডিট করে আপলোড করেন তার ফেসবুক, ইউটিউব পেজে। প্রতিদিন বিভিন্ন জায়গায় যাই, ভিডিও করি। সেই ভিডিওগুলা বাসায় গিয়ে ল্যাপটপে কিংবা মোবাইল দিয়ে এডিট করি। টাইম টু টাইম দেখা গেল যে ফেসবুকে আপলোড দিচ্ছি, ইউটিউবে দিচ্ছি। এই কন্টেন্ট তৈরি করে এখন পুরো পরিবারের খরচ চালান তিনি। ইউটিউব, ফেসবুক থেকে আমার যে আর্নিং আসে, এখান থেকে আমার সংসারের কিংবা আমার নিজের সমস্ত খরচ মোটামুটি চলছে। বাবু মল্লিক ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউবে আপলোড করে পেয়েছেন প্লে বাটন। তার স্বপ্ন এখন গোল্ডেন প্লে বাটনের। ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও আমি কন্টেন্ট আপলোড করি। তো সেখান থেকে কিছুদিন আগে একটা প্লে বাটন আসছে। এই অ্যাওয়ার্ডটি পাওয়ার অনেকেরই একটা স্বপ্ন থাকে। শুধু বাবু মল্লিক নয়, তার দেখা দেখি এ কাজে আগ্রহী হয়েছেন অনেক তরুণ। প্রতিদিন বাবুর সাথে কন্টেন্টের খোঁজে বের হন তারা। এখন আমি প্রতিনিয়ত যে ভিডিও আপলোড দিচ্ছি কিংবা ভিডিও করতেছি, আমার দেখা দেখি অনেকেই ভাই ব্রাদার আছে, তারাও আগ্রহ প্রকাশ করতেছে কাজ করার জন্য। তারা আমার সাথে যায়, যে হেল্প করে, আমাকে ভিডিও করে দেয়। বাবু ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি ইউটিউব এবং ফেসবুকে ভিডিও ছাড়া শুরু করি, ভিডিও তৈরি করি। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ বাবু ভাইয়ের আমি একসাথেই ভিডিও করতে যাই। আসলে বাবু ভাইয়ের সাথে আমরাও যাই, টিম আকারে কাজ করি। বাবু ভাই আমাদের ক্যামেরা ধরে দেয়, মাঝে মধ্যে আমরা বাবু ভাইয়ের ক্যামেরা ধরে দিই। এবং বাবু ভাই অনেক হেল্পফুল মানুষ।